ঘাটের টালির চালা ওই চোরদের পাঠশালা, তৃণমূলার না আর না আর না, চোর গুন্ডা রাজ্য চালায়, পুলিশ লুকায় টেবিল তলায়, তৃণমূলার না আর না আর না। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আয়োজিত যা দেখছি তাই বলছি। চোখ রাখুন, সাথে থাকুন। পাওয়ার্ড বাই মিস বায়োগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালা। খুব ভুল ছিল যে না, তা ফের একবার প্রমাণিত। এই বিধায়কদের বিরোধী দলনেতা নিয়ে সইকাণ্ডেই প্রমাণিত। সৎ হওয়ার চেষ্টা করলেই একেবারে খেচাং ঘুঁচ। আজ প্রথমে একটা গান শুনলেন। রাজ্যের পূর্বতন মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয় বড়াল যখন বিজেপির সাংসদ ছিলেন, তখন এই গানটি তিনি গেয়েছিলেন। আর গানটি লিখেছিলেন, গানের কথা অমিত চক্রবর্তীর। পরে তৃণমূলে যোগদান করেন বাবুল সুপ্রিয়, মন্ত্রীও হন। যাই হোক, সেই গানের কথাই যেন মিলে গিয়েছে। রাজ্যে এখন পদ্ম, যেদিকেই তাকান না কেন ঘাস ফুল যেন আর চোখেই পড়ছে না, হয়তোবা মুছে যাওয়ার পথে। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল অ্যারেস্ট হয়েছেন। পরপর 3 বার এই ওয়ার্ড থেকে জিতে তিনি কাউন্সিলর হন। এক মহিলার অভিযোগ, চলতি মাসের 9 তারিখ অর্থাৎ মে মাসের 9 তারিখ তাকে আটকে রেখে অভিযুক্ত ওই কাউন্সিলর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওই মহিলার। এমনকি দেওয়া হয় হুমকিও। এই প্রথম নয়, এর আগে 2024 সালেও একই ঘটনা তিনি ঘটিয়েছিলেন। তারপরে এই বিষয়টি রিজেন্ট পার্ক থানায় জানান তিনি, একেবারে লিখিত অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই পুরসভার 114 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। এই বিশ্বজিৎ মণ্ডল আবার টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলেই পরিচিত। 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছর এই মহেশ শর্মার বিরুদ্ধে বড়বাজার থানায় একটি অভিযোগ দায়ের হয়। প্রতারণা এবং জোর করে টাকা আদায়ের অভিযোগ ওঠে এই কাউন্সিলরের বিরুদ্ধে। সরকারের পালা বদলের পর সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত, আর এরপরেই 3রা জুন রাতে ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। গত 23 মে 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে, তাকেও গ্রেপ্তার করে পুলিশ। তোলাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডের সচিন সিং, 106 নম্বর ওয়ার্ডের অরিজিৎ দাস, তাদেরকেও গ্রেপ্তার করে। শুধুই কি এই কাউন্সিলর? একদম না। কালনার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেবপ্রসাদ ওয়াককে ত্রাণ দুর্নীতি ও অবৈধ মজুতের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। বর্ধমান পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তাকেও এই ত্রাণ দুর্নীতির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল, কম্বল এবং ক্রীড়া সামগ্রী পাওয়া গিয়েছে। বুঝুন, মা মাটি মানুষের সরকার, এই মানুষের এই ত্রাণ তারা অবৈধভাবে মজুত করে রেখেছিল, সরকারি ত্রাণ। চন্দননগরের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার, তাকেও পুলিশ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তার করল শেষ যে অভিযোগে, সেটি হলো অবরোধ করছিলেন তিনি, অবৈধভাবে রাস্তা অবরোধ করে রেখেছিলেন। 30 মে শনিবার বিকেলে ওই যে সোনারপুরে নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার সময় প্রবল জনরোষে পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবার ভাবুন যে মে মাসের 4 তারিখে মৃত্যু হয়েছিল এই সঞ্জুর। তার বিরুদ্ধে তোলা আদায় থেকে শুরু করে প্রকাশ্যে নেশা করা অর্থাৎ সমাজ বিরোধী নানান কার্যকলাপের
অভিযোগ ছিল। তার বাড়িতে কেন এত দেরিতে গেলেন এই নিয়ে দলের কর্মীদের একটা দিকে যেমন ক্ষোভ ছিল, আবার একজন সমাজ বিরোধীর মৃত্যুতে তার বাড়িতে এসে সমবেদনা জানানোর প্রতিবাদ করেছিলেন স্থানীয়রা। সেই প্রতিবাদে বিক্ষোভ দেখান অভিষেককে কেন্দ্র করে। সেই বিক্ষোভ থেকেই কেউ ডিম, কেউ ঢিল, কেউ বা জুতো ছোঁড়েন বলে অভিযোগ। এমনকি জামার কলার ধরেও তাকে টানা হয়। মাথায় হেলমেট পরতে এক প্রকার বাধ্য হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁরই প্রতিবাদ করছিলেন অসিত মজুমদার চুঁচুড়ায়। বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন, পুলিশকে ধাক্কা দেন, 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ সেখান থেকে, তার মধ্যে অসিতবাবুও ছিলেন। তোলাবাজি, মারধর, বাড়ি দখলের অভিযোগে গ্রেপ্তার শুধু যে এই কলকাতা পুরসভার কাউন্সিলররাই গ্রেপ্তার হচ্ছেন তা কিন্তু নয়। বিধাননগর পুরসভার মেয়র ইন কাউন্সিল মেম্বার, 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিনহা রায়, তার স্বামী ভাস্কর সিনহা রায়, সেই ভাস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফ্রেজারগঞ্জে তৃণমূল নেতার বাড়িতে বেআইনিভাবে ডিজেল মজুদ। নজরুল মোল্লা, তার বাড়ি থেকে 48 ব্যারেল ডিজেল উদ্ধার হয়েছে। যদিও অভিযুক্ত নজরুল মোল্লা পলাতক। তৃণমূল নেতার দাদা আনারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং নজরুলের বাড়ি থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জারা, তিনিও সেখানে হাজির ছিলেন, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তখন চোর চোর স্লোগান স্থানীয় মানুষের। আগের আমলে যে দুর্নীতি হয়েছে সেটা আজকের দিনে ধ্রুব সত্য। আর সেই কারণেই রাজ্যে পালা বদল হতেই একে একে গ্রেপ্তার হচ্ছেন রাজ্যের প্রাক্তন শাসক দলের নেতা মন্ত্রী, এমনকি প্রাক্তন বিধায়করা। বুড়ি বুড়ি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মহিষা দলের প্রাক্তন তৃণমূলের বিধায়ক, খুব ভদ্রসভ্য মানুষ বলে এলাকায় পরিচিত ছিলেন তিলক চক্রবর্তী। কি অভিযোগ জানেন? চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা তিনি আত্মসাৎ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিকই বলতেন নিজেকে। তৃণমূলের কালনা 2 নম্বর ব্লক সভাপতি প্রণব রায়, দলীয় কার্যালয় থেকে সরকারি বিভিন্ন ত্রাণের ত্রিপল, ট্রাইসাইকেল, ক্র্যাচ, নানান সামগ্রী উদ্ধার করা হয়। চুরি, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এবং এই প্রণববাবুকে আদালতে তোলা হলে 7 দিনের হেফাজত চেয়েছিল। বিচারক অবশ্য 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। গত সোমবারের ঘটনা। আর ঠিক সেই রাতেই, অর্থাৎ 1 জুন রাতেই এই প্রণবকে সঙ্গে নিয়ে কালনার ওই প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ তাকে গ্রেপ্তার করে, যার কোমরে দড়ি পরিয়ে নিয়ে যায় পুলিশ। ত্রাণ সামগ্রী থেকে শুরু করে তরুণ তরুণীদের দেওয়ার জন্য খেলার নানান সরঞ্জাম বাড়িতে জড়ো করেছিলেন দেবপ্রসাদ বাবু। পুলিশের হাতে আটক প্রাক্তন তৃণমূলের বিধায়ক কাটোয়ার প্রবীণ নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি আবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তাঁরই কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগে বিক্ষোভের মুখে পড়েন প্রবীণ নেতা। তাকেও এই চোর চোর স্লোগান শুনতে হয়েছে। পরে পুলিশের হাতে আটক হন এবং যা হয়, এই বয়সে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং অসুস্থও হয়ে পড়েন তিনি। আসলে এই রকম একটা অভিযোগ এই বয়সে এসে শোনার কাম্য নয়, তিনি করে ফেলেছেন। দলটাই তো এই রকম। উত্তরপ্রদেশ থেকে পুলিশের জালে ধরা পড়েছে বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস। শুনুন, এই খোকন দাসের এবারে গ্রেপ্তারের খবর যখন সামনে আসে তখন সেখানে রীতিমতো লাড্ডু বিতরণ করে সাধারণ মানুষ। আবার রাস্তায় ডিজে বাজিয়ে খোকন চোর এই গান দিয়ে কোমর দোলান মহিলারাও। আসলে রাজ্যে ক্ষমতা বদলের পরে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে রাজ্য সরকার। একেবারে জিরো টলারেন্স নীতি নিতে বদ্ধপরিকর এই শুভেন্দু বাবু, এবং সেটা সরাসরি প্রশাসনকে তিনি জানিয়েও দিয়েছেন। আর তাই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত
তাদেরকে রাজনৈতিক রং না দেখেই পদক্ষেপ নিতে হবে, সেই অনুযায়ী গ্রেপ্তার হচ্ছে। কিন্তু সকলের এখন একটাই প্রশ্ন, এই যে সব স্থানীয় তৃণমূল নেতা, কাউন্সিলর, প্রাক্তন বিধায়কেরা সব অ্যারেস্ট হচ্ছে, আসল লোকটা কবে ধরা পড়বে? আসল লোকটা না, আসল লোকগুলো কবে ধরা পড়বে? মাথাগুলো, দুটো মাথা তো মোটামুটি। তা এক মাথা মঙ্গলেই নিজের দলের এবং নিজের অমঙ্গলে জড়িয়ে পড়েছেন। ওই ধর্মতলার ধর্ণা মঞ্চে গিয়ে আলটপকা একটা মন্তব্য করলেন। তিনি বললেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ গ্রেপ্তার করেছিল, জানিয়ে বাংলাদেশে বড় বিক্ষোভ হয়েছিল একটা সময়। অন্য দেশের কথা কিন্তু আমি বলছি না, একেবারে পয়েন্ট রেক কথা বলছি। মেঘালয় দিয়ে বাংলায় আসে তারা, এখানে আসার পর আমাদের এসটিএফ তাদেরকে অ্যারেস্ট করে। হোম মিনিস্টার নিজে বলেছেন, এতদিন বলিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় পৌঁছে গেছে বলে বললাম। উনি বললেন, আপনি বাংলার পুলিশকে বলে দিন এই সমস্ত কথা যেন বাইরে না বলে, এটা দেশের জন্য। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, তিনি সব জানেন বলে ধর্মতলার ধর্ণা মঞ্চে দাবি করে বলেছেন তাঁর হৃদয় সত্যর ভাণ্ডার। ভাবুন একবার, যিনি সংবিধান নিয়ে শপথ নিয়েছিলেন, দেশের গোপনীয়তা বজায় রাখবেন, দেশের গোপনীয়তা রক্ষা করবেন, আর তিনি আজ প্রকাশ্যে এই কথা আনলেন যখন তার পথটা চলে গেল, তিনি হেরে গেলেন। বাংলাদেশের এই হত্যাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশে সংগঠিত হত্যা বলে চালাচ্ছেন। বাংলাদেশ এবং ভারতের সংঘাতপূর্ণ পরিস্থিতি তিনি তৈরি করে দিলেন, বিশ্বের দরবারে ভারতের মাথা হেঁট করলেন। এবং শুধু তাই নয়, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত করলেন। তার এই মন্তব্য মৌলবাদীদের হাতই যে মজবুত করবে তা আর বলার অপেক্ষা রাখে না, অন্তত এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। ইতিমধ্যেই আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় আদালতের দ্বারস্থ হয়ে মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আর একজন, তার মাথার ওপরেও কিন্তু ঝুলছে খাড়া। ভারতীয় ন্যায় সংহিতা এবং জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক জামিন অযোগ্য ও গুরুতর ধারাযুক্ত হওয়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। এই আঞ্চলিক দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য তো আছেই, সেই সঙ্গে বিধায়কের সই সংক্রান্ত অভিযোগও রয়েছে। কলকাতা পুরসভার নোটিশ রয়েছে যেখানে বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে তাঁর এবং তার কোম্পানির বিরুদ্ধে। সুতরাং অত সহজ নয় পালিয়ে বাঁচা। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। ঘাটের টালির চালা, ওই চোরদের পাঠশালা, তৃণমূল আর না, আর না, আর না। চোর গুন্ডা রাজ্য চালায়, পুলিশ লুকায় টেবিল তলায়, তৃণমূল আর না, আর না, আর না। এ মাঠ গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর, রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে।